হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। তো প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি 1 প্যাকেট বিস্কিট। আপনারা এখানে যে কোনো বিস্কিট নিয়ে নিতে পারেন, আর বিস্কিটের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। আমি এখানে 1 প্যাকেট দিয়ে বানিয়ে দেখাবো। তো প্রথমে বিস্কিটগুলো আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। এবার এই বিস্কিটগুলো আমি তেলে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি। এখন একে একে দিয়ে দেব বিস্কিটগুলো। খুবই ইয়ামি একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। এমনকি আপনারা অতিথি আপ্যায়নেও এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। তো এভাবে বিস্কিটগুলো দেওয়ার পর জাস্ট এপিট ওপিট করে আমি তেলে বিস্কিটগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এরকম ব্রাউন কালার হলেই বিস্কিটগুলো তুলে নিতে হবে। তো এখানে মোটামুটি আমি 1 প্যাকেট বিস্কিট সবগুলো একসাথেই ভেজে নিয়ে নিচ্ছি। তো এখন বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আপনারাও ঠিক এভাবেই ভেজে নেবেন, খুব বেশি যেন বিস্কিটগুলো পুড়ে না যায়। তো এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি বিস্কিটগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন বিস্কিটগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো এখানে আমি ঠিক এভাবে বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দেবেন। আমি এখানে 1 প্যাকেট বিস্কিটে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর এখন চিনির একটা ঘন শিরা বানিয়ে নেব। খুবই সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে এখন আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। তো এখানে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি দিয়ে দেব মোটামুটি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে খুব ভালো করে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন, বা এখানে খোয়া ক্ষীরও আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন চিনি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে চিনি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা এখন ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বিস্কুটের পেস্টটা দেওয়ার পর এখন অনবরত এটা নাড়াচাড়া করতে হবে, এবং অবশ্যই এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মিশ্রণটা এরকম একটা আঠালো ভাব চলে আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1-2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো এখানে মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আর এরকম আঠালো ভাব যত সময় না আসবে তত সময় কিন্তু এটা নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। তো এখানে আবারও 1 মিনিটের মতো কিন্তু আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এখন কিন্তু মিশ্রণটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা নামিয়ে নেব। অবশ্যই গরম অবস্থায় নামিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে একটা প্লেটে হালকা একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর আমি বিস্কুটের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এরকম চামচের সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে সুন্দর একটা শেপ দিয়ে নেব। আর অবশ্যই কিন্তু আপনারা মিশ্রণটা গরম থাকতে থাকতে এই কাজটা করে নেবেন, তাহলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এখানে আমি সুন্দর করে সেটিং করে নিয়েছি। এখন আমি উপর থেকে দিয়ে দেব কিছুটা চকলেট চিপস। খুব সুন্দর করে উপরে আমি এভাবে ছড়িয়ে দেব। আর এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে এটা খেতে অনেক সুস্বাদু হয়। এমনিতেই বিস্কিটের তৈরি এই মিষ্টিটা খেতে যে কি পরিমাণে টেস্টি হয় আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। মিষ্টির দোকানের দামি দামি মিষ্টির টেস্ট এই মিষ্টির কাছে হার মানবে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো এখানে চকলেট চিপস দেওয়ার পর এখন আমি উপর থেকে একটু নারকেল গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে করে এটা দেখতেও সুন্দর হবে আর খেতে আরও টেস্টি হবে। তো এখানে খুব সুন্দর হয়েছে দেখতে। এখন আমি কিছুক্ষণ রেখে দেব ফ্রিজে, মোটামুটি 30 মিনিটের মতো রেখে দেব।
তো 30 মিনিট পর ফিরে এলাম, আর এখন ইচ্ছে মতো সাইজ করে কেটে নেওয়ার পালা। আপনারা এটা একবার বানিয়ে 1 মাসের মতো ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন। অসাধারণ লাগে খেতে এটা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের এই সহজ মিষ্টির রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ।